হ্যালো এভরিওয়ান, আবার অনেক দিন বাদে আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো শনিবারে যেহেতু নিরামিষ মেনু, একটু শুক্তো রান্না করব ভাবলাম, একটু পটল পোস্ত করব ভাবলাম। এই ভাবতে ভাবতে যে কত কিছু রান্না করে ফেলেছি সেটাই আমি তোমাদের সামনে পরিবেশন করব। তো দেখো আমি শুক্তোর ভাজাভুজি রেডি করেছি। ওইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, দুটো কড়াই বসিয়েছি, কাজের লোক আসবে না তাই। কারণ কাজের লোক আসলে আমি তাকে দুটো কড়াই দিই না, তারও তো কষ্ট হয় নাকি। সেই জন্য আমি একটা কড়াইতেই রান্না করি, কাজের লোক না আসলে আমি দুটো কড়াইতে তাড়াতাড়ি রান্না করি আর কি। এদিকে আমার শুক্তোর সব কিছু রেডি হয়ে গেছে। তো আমি পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি শুক্তোতে কিন্তু দুধ আর একটু ঘি না পড়লে কিন্তু বেশ জমে না, কি বলুন, তাই তো। দেখো তার জন্য আমি একটুখানি দুধ অ্যাড করে দিয়েছি। আর ওইদিকে পটলগুলোকে ভাজতে আরম্ভ করে দিয়েছিলাম, পটল পোস্ত রান্না করব বলে। তো ওইদিকে পটল ভাজাও আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। পটল ভাজতে একটু সময় লাগে, একটু আমি ধীর গতিতেই করি। যত স্লোতে একটু রান্না করা যায় কিন্তু খেতেও ভালো লাগে এবং রান্নাটা মজে কিন্তু খুব সুন্দর, তাই না। এইবার এদিকেই কিন্তু আমার শুক্তো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার উপর থেকে টকাস করে ঘিটা দিয়ে দেবো আর ফটাস করে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে তেলের মধ্যে দেবো কালো জিরে, তার কারণ পটল পোস্ততে রান্নাতে কিন্তু কালো জিরেটা মাছ লাগে। কালো জিরের একটা অপূর্ব গন্ধ আছে, যে গন্ধটা আমার বেশ ভালো লাগে, স্বাদেও মানে তরকারিতে দিলেও কিন্তু বেশ ভালো লাগে, সেই জন্য আমি দিলাম। যাই হোক, শুক্তোটাও হয়ে এসছে, ওই জন্য ঘিটা ওপর থেকে ফটাস করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসটাকে প্রথমে বন্ধ করে দেবো। দিয়ে ওইদিকে আমি পটল পোস্তের প্রিপারেশনটা করে নেব। তো পটল পোস্তটাও আমার কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দিয়ে দিয়েছে, এর পরিমাণ মধ্যে নুন হলুদ একটু অ্যাড করতে পারলি আর কাঁচা তেল ছড়াতে পারলি, পটল পোস্ত রেডি। তো আমার মোটামুটি হাফ রান্না শেষ হলো, আর এখনও হাফ রান্না বাকি আছে। এরপরে ভাজা শুরু করেছি পাঁপড়। কারণ নিরামিষের দিনের আইটেমটা প্রচুর করতে হয়, প্রচুর। এটা খাবে না, ওটা খাবে না। এদিকে আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছি রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে বসিয়েছি আম সেদ্ধ করতে, একটু চাটনি হবে, চাটনি। সব কিছু কিন্তু একার হাতেই করা, কাটাও একার হাতে, রান্নাও একার হাতে, টোটালটাই একার হাতেই করি। তো দেখো চাটনি হয়ে গেছে। এবার চলে আসবো রুটিতে, কারণ বিকেলে আমার পড়ানো থাকে। সব কিছু আমি ওই জন্য দুপুর 3টের মধ্যে কমপ্লিট করে নিই। এদিকে আমার রুটিটাও কিন্তু হয়ে গেল। আজকের মতন তাহলে বিদায় নিলাম। লং ভিডিও নিয়ে এসেছি, ভিডিওটা সবাই দেখবে, তারপরে কমেন্টস করবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাই কিন্তু খুব 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 ভালো থেকো কিন্তু।